আসসালামু আলাইকুম ভিউয়ার, শেয়ার করছি দুটো ভিন্ন ধরনের মিষ্টির রেসিপি। একটা হচ্ছে ছানা দিয়ে তৈরি ডিমের মতো দেখতে মিষ্টি, আর একটা হচ্ছে পাউরুটি দিয়ে কালোজাম মিষ্টি, যেটা আপনারা বাসায় ছোটখাটো যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ছানা দিয়ে তৈরি ভীষণ মজাদার এবং ভিন্ন ধরনের একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। প্রথম দেখায় কেউ বুঝতেই পারবে না এটা ডিম নাকি মিষ্টি, তবে কিভাবে ডিমের মতো দেখতে ছানার তৈরি এই মিষ্টিটা তৈরি করবেন সেটাই শেয়ার করছি। এজন্য প্রথমে এখানে আমি কিছু ডিমের খোসা নিয়ে নিয়েছি। এখন এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবানের গুঁড়ো। এখন এই পানির মধ্যে আমি এই ডিমের খোসাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর অবশ্যই গরম পানি, আর এইভাবে করে কিন্তু ডিমের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি ভিতরে কোনো রকম পানি থেকে থাকে সেটাকে টিস্যু দিয়ে এইভাবে করে পরিষ্কার করে নেব। এই তো আমার সব ডিমের খোসাগুলো কিন্তু একেবারে তৈরি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ছানা। এখন এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জর্দার রং। এখন চিনির সাথে এই ছানাটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এটাকে জাল করে নেওয়ার পর যখনই এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে তখনই এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমাদের ছানার পুরটা কিন্তু তৈরি। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় এটা দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। এই তো ছানা দিয়ে আমার সব বলগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কিছুটা শক্ত হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই দুধটাকে আমরা ভালোভাবে জাল করে নেব, আর চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো দুধটা জাল করার পর যখন এরকম কমে যাবে তখন এটাকে চুলা থেকে আমি নামিয়ে নেব। এখন ছোট্ট একটা জাগে আমি এই দুধটাকে ঢেলে নিচ্ছি যাতে এটা আমার দিতে সুবিধা হয়। এখন আমরা যে ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি, আর দুধটা কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। ডিমের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব, আর একটু সাবধানে রেখে দিতে হবে। এই তো 1 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে জমাট বেঁধে গেছে। এখন এই ডিমের খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, তবে অবশ্যই সাবধানে কিন্তু এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজে এইভাবে করে ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের এই ছানার মিষ্টিটা তৈরি করে নিতে পারো। প্রথমে কেউ দেখলে কিন্তু বিশ্বাসই করবে না এটা ছানার তৈরি মিষ্টি। প্রথমে কেউ দেখলেই ভাবে যে এটা বোধহয় ডিম। বাসায় বিভিন্ন ধরনের ছোটোখাটো অনুষ্ঠানে ইউনিক কিছু রাখতে চাইলে তোমরা কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো, আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এটা এতটাই নরম তুলতুলে ও সফট ছিল যে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছিল। কেউ একবার এই মিষ্টি খেলে এর স্বাদ ভুলতে পারবে না। গোলাপ জামুন মিষ্টি বা কালোজাম মিষ্টি আপনারা হয়তো অনেকে অনেকভাবে তৈরি করেছেন, কিন্তু এইভাবে পাউরুটি দিয়ে তৈরি করে দেখবেন, একেবারে পারফেক্ট হবে। তো কিভাবে পাউরুটি দিয়ে তৈরি করবেন সেটাই শেয়ার করছি। তো এজন্য প্রথমে এখানে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে এই যে চারপাশে ব্রাউন অংশগুলো রয়েছে এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে ব্রেড ক্রামসও তৈরি করতে পারেন। এই তো সবগুলোর ব্রাউন অংশ কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে এগুলোকে আমি নিয়ে নেব এবং এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা মিক্সিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা ব্যবহার না করতে পারলে ভালো মানের আটাটা ব্যবহার করবেন। দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব, আর দুধটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, আর এই ডোটা কিন্তু কিছুটা নরম টাইপের হবে।
তো এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করা যাবে। এখানে শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, দিয়ে দিলাম মুখ চিরে 2টো এলাচ। এখন এটাকে আমি জাল করে নেব, তবে শিরাটা কিন্তু একদম ঘন করে জাল করে নেওয়া যাবে না। শিরাটা ফুটে ওঠার পরে আমি 3-4 মিনিট জাল করে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এদিকে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। আমাদের ডোটা কিন্তু একেবারে তৈরি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের চাইতে কিছুটা শক্ত হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর হাতে সামান্য ঘি মেখে এটা দিয়ে আমি এখন মিষ্টি তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে একটা গোল শেপের মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখছেন মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে, আর লক্ষ্য রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটা ভাব না থাকে। তো এখন তৈরি করে দেখাবো একটা লম্বা টাইপের মিষ্টি, অর্থাৎ চমচম টাইপের যে মিষ্টিগুলো আমরা বলে থাকি। তো এই তো আমাদের আরেকটা মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, আর একইভাবে কিন্তু এখানে আমি 2 ধরনের মিষ্টি তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনো একভাবেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো। তো সব মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হলেই এর মধ্যে একটা একটা করে আমি সব মিষ্টিগুলো দিয়ে দেব। তো কিছুক্ষণ পরেই দেখবেন যে তেল থেকে মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠছে, আর তার আগ পর্যন্ত কিন্তু এই মিষ্টিটাকে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, এতে কিন্তু এটা ভেঙে যাবে। তো যখন দেখবেন যে এটা ফুলে তেলের উপরে উঠে আসছে, তখন এটাকে আমরা উল্টে পাল্টে দেব। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এই মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব। এই তো আমাদের মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মিষ্টিগুলো তুলে সরাসরি আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, হয় শিরাটা কিছুটা গরম থাকতে হবে, নয়তো এই মিষ্টিগুলো ভাজার পরে কিছুটা গরম থাকতে হবে, তখনই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তো 30 মিনিট পরে এর ঢাকনাটা খুলে আমি মিষ্টিগুলো উল্টে দেব। দেখেই বুঝতে পারছো যে মিষ্টিগুলো কিন্তু অলরেডি অনেকটা শিরা একেবারে শুষে নিয়েছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিটের জন্য রেখে দেব। আর গরম অবস্থায় মিষ্টিগুলো তেমন বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এই তো 1 ঘন্টা পরে আমাদের মিষ্টিগুলো কিন্তু একেবারে তৈরি। বন্ধুরা, তোমরাও কিন্তু পাউরুটি দিয়ে খুব সহজে এইভাবে এই গোলাপ জামুন বা কালোজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আর দেখেই বুঝতে পারছো যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটি ফলো করে তোমরাও কিন্তু এভাবে গোলাপ জামুন বা কালোজাম মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আর কতটা পারফেক্ট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা নরম ও সফট হয়েছে, আর ভিতরটা দেখো কতটা পারফেক্ট।